সৌদি আরবের উত্তপ্ত মরুভূমিগুলোতে ইদানিং ব্যাপক তুষারপাত দেখা দিচ্ছে। এটা কি কিয়ামতের আলামত? হ্যাঁ, অবশ্যই এটি কিয়ামতের আলামত। এটি প্রায় 15-16 বছর আগে থেকেই আমরা মিডিয়ায় এই হাদিসগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম। যেমন সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আরব ভূমি মুরুজান ওয়া আনহারা, বাগ বাগিচা এবং নদ নদীতে ফেরত না যাবে। মানে এই ভূমিটি আগে বাগ বাগিচা, গাছগাছালি, পাক পাখালিতে সবুজ শ্যামল ছিল এই আরব ভূমি, এবং নদ নদীতে ভরপুর ছিল। তো আবহাওয়া পরিবর্তনে, ক্লাইমেট চেঞ্জ, আল্লাহর হুকুমে যেটা হয় সেটা মরুপ্রান্তরে পরিণত হয়েছে। আমরা গত বছর সময় সাহারা মরুভূমিতে ব্যাপক তুষারপাত, বৃষ্টি, বন্যা আমরা লক্ষ্য করেছি। আস্তে আস্তে আকাশ থেকে পানি বর্ষণ করে এই মৃত মরুভূমিকে আল্লাহ তাআলা জীবিত করবেন। আহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং সেটা দিয়ে আমি মৃত জমিনকে আমি জীবিত করি। তো এই মৃত মরুভূমি এখন জীবিত হয়ে যাবে। আমরা হযরতে হুদ আলাইহিস সালামের ভাষায় আমরা শুনি যে আল কোরআনে তিনি বলছেন যে আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, হে আমার আদ জাতি, অর্থাৎ যারা সৌদি আরবের রাবা আল খালি মরুভূমির বাসিন্দা ছিল, তখন এটা সবুজ শ্যামল ছিল, যে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু, পশু দিয়েছেন, তারপর বানিন সন্তান দিয়েছেন, ও জান্নাতিন বাগানের পর বাগান দিয়েছেন, ও ইউন ঝর্ণাধারা দিয়েছেন। তাহলে যেটা মরুভূমি এখন আদের যেই প্রাক্তন বাসস্থান ছিল, রাষ্ট্রটি ছিল, সেটা তাদের নবী হুদ আলাইহিস সালাম বলছেন যে তোমাদের এখানে বাগান আছে, এখানে ঝর্ণাধারা আছে, এখানে নদ নদী আছে, সব কিছু মানে সবুজ শ্যামল ছিল। পরবর্তীতে এটা ক্লাইমেট চেঞ্জে এটা পরিবর্তন হয়, কিন্তু কিয়ামতের আগে আবার এটা সেই অবস্থা ফেরত যাবে। এখন সেটা শুরু হয়েছে। তাহলে এটা যে স্পষ্ট কিয়ামতের আলামতের মধ্যে কোনো সন্দেহ নেই। তো আসলে আমরা খুব কাছাকাছি সময় আমরা পার করছি কিয়ামতের। আল্লাহ আমাদেরকে পারলৌকিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, শাইখ, বর্তমানে অনেক জিনে ধরা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এটা কর্ণ শয়তান, তো জিন শয়তানের যুগ। মানুষ তো জিন শয়তানের সভ্যতার উপরে এখন চলছে। অপসংস্কৃতি, অপসভ্যতা, জিনা, ব্যভিচার, গান বাজনা, মদ, অবৈধ নারী সংস্রব, তার সমকামিতা, এগুলি সবই জিন শয়তানের আবিষ্কার, ইবলিসের আবিষ্কার। তা আপনি কেউ যদি ইবলিসের ফর্মুলায় চলে, তার দেখানো রাস্তায় চলে, তাহলে তো ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শয়তানের পথে চলতে চলতে শেষ পর্যন্ত শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এটি সূরা আল মুজাদালার 19 নম্বর আয়াত, যে শয়তান তাদের উপরে এমন প্রভাব বিস্তার করে নিয়েছে, তাদেরকে করায়ত্ত করে নিয়েছে, যে ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর আইন বিধান মানা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এরা সব শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তো এই জন্য এখন এটা তো সেই যুগ। তো এগুলো থেকে বাঁচার জন্য হলো কোরআন। যিনি যত বেশি কোরআন পড়বেন, সূরা আল বাকারা এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আল কাফিরুন, আয়াতুল কুরসি, এগুলি হলো আসলে শয়তান থেকে বাঁচার। এবং আরো হাদিসের যে দোয়াগুলো আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা ওয়া যারাআ ওয়া বারা ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতি বিখাইরিন ইয়া রহমান। এই যে ঘটনাগুলো বা দোয়াগুলো আছে, এগুলো দিয়ে
নবীজিও বাঁচতে পেরেছেন, আমরা বাঁচতে পারবো। ব্ল্যাক ম্যাজিক, সূরা ফালাক, সূরা নাসে 11 আয়াত, নবীজিকে 11টি বান মেরেছিল, কালো জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনে আসাম। তো সেটা 11 আয়াতে খুলে গেছে। খুব গভীর মনোনিবেশ করে এগুলো পড়তে হবে। এবং বিশেষ করে ঘুমের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাতের মধ্যে 3 কুল পড়ে, ইখলাস, ফালাক, নাস পড়ে শরীর মুছে নিতেন, সামনের অংশ পিছের অংশ মুছে নিতেন, এভাবে আবার পড়ে আবার মুছে নিতেন। হ্যাঁ, সামনে পিছনে আবার পড়ে আবার মুছে নিতেন, মানে 3 বার, 3 তিরিকা 9 বার পড়া হয়ে যেত। তাহলে এটা একটা বিশাল আপনি দুর্গ, আপনি কোরআনিক হেফাজতের দুর্গে চলে গেলেন। তো সেই জন্য এইসব বিষয় আসলে এইভাবে আমাদেরকে বাঁচতে হবে। এবং কিছু জিনিস আছে যেমন সরিষা এটা জিন বিরোধী, সরিষা ঘ্রাণ সইতে পারে না। এই জন্য বালিশের নিচে যদি 2-3 কেজি সরিষা আপনি রেখে দেন, বালিশের মতো বানিয়ে নিজের শোয়ার বালিশে, সেটাও একটা প্রতিরোধ হতে পারে। লবণ জিন শয়তানকে প্রতিরোধ করে। যে ঘরে থাকেন সেই ঘরে লবণ পানি দিয়ে মাঝে মাঝে মুছে ফেলবেন, তাহলে লবণের প্রতিক্রিয়া তারা একটা দূরে থাকবে। অলিভ অয়েল, সরিষার তেল, অলিভ অয়েল বিশেষ করে জিন প্রতিরোধে খুব কাজ করে, এইটা ব্যবহার করবেন। আজওয়া খেজুর, যে কোনো ব্ল্যাক ম্যাজিক 7টা আজওয়া খেজুর, প্রতিদিন কালো খেজুর যেটা, সকালে 7টা খেজুর খেয়ে নেবেন সবসময় নিয়মিত, যারা এসব সমস্যায় ভোগেন। হাদিসেতে রয়েছে যে মান তাসাব্বাহা বে সাবে তামারাতিন মিন আজওয়াতিল মদিনা লাম ইয়াদুররাহু সুম্মুন ওয়ালা সিহরুন, যদি কেউ একদিনে 7টি ভোরে 7টা আজওয়া খেজুর খায়, তাহলে সেদিন কোনো বিষ, কোনো জাদু তাকে আর আক্রান্ত করতে পারবে না। এছাড়াও ধরেন অনেক আলেম ওলামা আছেন যাদের ঝাড়ফুঁকে অনেক কাজ হয়, সাধারণ জনগণের মধ্যেও আছে, অনেক মহিলাদের মধ্যেও আছে, খুব ভালো, যারা শিরিক করে না, তাবিজ তুমার দেয় না, শিরিক করে না, এই জাতীয় যারা ডাক্তার আছেন এইসব বিষয়ের, তাদের শরণাপন্ন হবেন। এবং বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ যারা মানসিক রোগের চিকিৎসা করেন, যেহেতু এইসব জিনে ধরলে মানে একটা মানসিক সমস্যা দেখা দেয়, সেটা আবার চিকিৎসা, ট্যাবলেট, ওষুধ খেয়ে আপনি সুস্থ হতে পারেন। তাহলে একদিকে ঝাড়ফুঁকও করলেন, একদিকে ওষুধও খেলেন, তাহলে অচিরে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দিন, জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।